শিক্ষক বদলকে কেন্দ্র করে স্কুলে তালা ঝুলিয়ে এবং রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল ছাত্রছাত্রীরা। ঘটনা মেলাঘর কলমক্ষেত পশ্চিমপাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এলাকায়। পরে সমস্যা সমাধানে ব্লক এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের নরম গরম আশ্বাসে পথ অবরোধ প্রত্যাহার। এ নিয়ে সংশ্লিষ্ট এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। শিক্ষক সংকটে ধুঁকছে রাজ্য সরকার পরিচালিত একাংশ স্কুল। আর এই বিষয়টি নিয়ে প্রায় প্রতিদিন রাজ্যে কোথাও না কোথাও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। প্রতিবাদে সামিল হচ্ছে অভিভাবক থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা। শুক্রবার এমনই চিত্র ক্যামেরায় ধরা পড়েছে সোনামুড়া মহকুমা মেলাঘরের কলমক্ষেত পশ্চিম পাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এলাকায়। আচ্ছা আচ্ছা হাতে লাগবো দেখো তোরা সর রে সর তোমরা সর সর তোমরা এদিকে যাও তোমরা এদিকে যাও এটা টাইনে এদিকে না 2007 সালে এই বিদ্যালয়টি স্থাপিত হয়। বিদ্যালয়ে বর্তমানে 60 জন পড়ুয়া। অপরদিকে শিক্ষক শিক্ষিকা রয়েছে মাত্র 4 জন। এরই মধ্যে মিঠুন গোপ নামে এক শিক্ষককে 1 বছরের জন্য ডেপুটেশনে উড়মাই কালাপানিয়া জেবি স্কুলে বদলি করা হয়। এ নিয়ে সংশ্লিষ্ট স্কুলের কচিকাচারা স্কুলে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধ করে তাদের দাবি স্যারকে বদলি করা চলবে না। স্যারের নাম কি? রাস্তা অবরোধের খবর পেয়ে অকুস্থলে ছুটে আসেন মোহনভোগ ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তথা ব্লক এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জিতেন্দ্র দাস এবং সমস্যা সমাধানে আশ্বাস প্রদান করেন। আপনারা লক্ষ্য করবেন এই ছোট্ট একটা স্কুল, সেখানে মাত্র 70 জন ছাত্রছাত্রী, নন অনুসারে সেখানে মানে যদি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম 3 জন শিক্ষক সেখানে এই স্কুলের জন্য সেটা রোলস। আর এখানে আজকে 5 জন শিক্ষক থাকা সত্ত্বেও আমার এডুকেশন ডিপার্টমেন্ট কিভাবে ওনারা পরিচালনা করবে আমিও জানি না এখানে কোন শিক্ষককে বদলি করা হয়েছে, কারণ এটা একটা সিস্টেম এডুকেশন ডিপার্টমেন্টে। শুনলেন তো দর্শক বন্ধুরা, চেয়ারম্যান বলছেন নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে নাকি শিক্ষা দপ্তরের নিয়ম রয়েছে 3 জন শিক্ষক থাকার কথা, আর সেই অনুসারেই একজন শিক্ষককে অন্য স্কুলে বদলি করা হয়েছে। এদিন চেয়ারম্যান সাহেব এখানেই থেমে থাকেননি, তিনি গুণগত শিক্ষার পক্ষেও সওয়াল করলেন, কারণ পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। এখানে এই আমাদের মূল উদ্দেশ্য কি? ছাত্রছাত্রীদেরকে ভালো এডুকেশন দেওয়া, এডুকেশন কোয়ালিটি এডুকেশন। আমরা কোয়ালিটি এডুকেশন কিভাবে দিতে পারবো তার জন্য আমাদের সরকার প্রতিনিয়ত কাজ করছে। কোথায় কাকে ফিট করতে হবে, কোন শিক্ষককে কখন কোথায় স্থানান্তর করতে হবে, কোন স্কুলকে কোন সময়। আমি আইস সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম যে ওনাকে কোন স্কুলে নিয়েছেন। উনি বলেছেন যে স্যার আমি যেই স্কুলটাতে ওনাকে বদলি করেছি সেই স্কুলের মধ্যে সেখানে 1 জন শিক্ষক রয়েছে। আমার তো শুধু একটা স্কুল নিয়ে ভাবলে হবে না, নন অনুসারে স্কুল ম্যাক্সিমাম 3 জন শিক্ষক পেতে পারে। তার মানে তো এটা নয় যে স্কুলের মধ্যে 5 জন আছে সেখানে 5 জনই রাখতে হবে, এরকমও কোনো বিষয় নেই। এলাকাবাসীদের মতে চেয়ারম্যান সাহেব গুণগত শিক্ষার কথা বললেন তা অবশ্যই সমর্থনযোগ্য, কিন্তু তিনি কি পেছনে ফিরে তাকিয়ে দেখেছেন একটি নিম্ন বুনিয়াদী স্কুল মাত্র 3 জন শিক্ষক দিয়ে কিভাবে চলবে? নিম্ন বুনিয়াদী স্কুলে তো মোট ক্লাসের সংখ্যা 5টি, তাহলে 3 জন শিক্ষক দিয়ে চলবে কিভাবে? আর চেয়ারম্যান সাহেবের গুণগত শিক্ষার বাস্তবায়নই বা কিভাবে হবে? অবশ্য তিনি শেষমেশ কুচক্রীদের কারণেই নাকি সংশ্লিষ্ট পড়ুয়ারা পথ অবরোধ করেছে, এ নিয়ে নরমে গরমে বলে গোজামিল দেবার চেষ্টা করেছেন। রয়েছে তাদেরও দুর্বলতা রয়েছে, এখানে কিছু কুচক্রী রয়েছে, সেখানে আমাদের সরকারকে বদনাম করার জন্য, আমাদের সরকারকে কালিমা লিপ্ত করার জন্য এই প্রয়াস, তাদের চেষ্টা এবং তাদের প্ররোচনা শিকার আজকে আমার এই স্কুলের ছাত্রছাত্রী ভাই বোনেরা হয়েছে। ওনারা জানে না যে রাস্তা অবরোধ করলে কি হবে। আমার রাস্তা অবরোধ কিছু কথা আমি এসে বলেছি ওদের সঙ্গে, এগুলো সম্পূর্ণভাবে শেখানো কথা, সেই কথাও ওনারা আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা বলেছেন। ওনারা সত্যি এই ব্যাপারে ওনাদের ধারণা সেই ধারণা হয়নি রাস্তা অবরোধের কি সুফল হবে, তার কোথায় মানে অসুবিধা হবে। নিন্দুকদের মতে
ক্ষমতায় থাকলে ৭-৫-১৩ বলে অনেকভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে মানুষকে বোঝানো যায়, আর তাতে মানুষ কিন্তু বাস্তব বিষয়টি ঠিক অনুধাবন করতে পারে, আর সেই তৈরি হয় সঠিক সময়ে সঠিক জবাব দেওয়ার জন্য। তাই সাধু সাবধান, বাস্তব বিষয়টি স্বীকার করে নেওয়াই বোধহয় বুদ্ধিমানের কাজ। কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাই শিশুদের ভবিষ্যৎ গঠনে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসা উচিত। তাতেই হরিণকে হরিণেই বলা শ্রেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।